ওং স্থপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুর বলিলেন, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একা একাই সমস্ত দিন ধ্যান চিন্তা করত, আবার রাত্র আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে তারা আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত। আর এই কলিতে তো অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি কোনো মতেই যায় না। এ অবস্থায় সোহং থাকাই ভালো। সোহং বলাই ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম এ বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত এই অভিমান ভালো। আবার ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবেই ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তাঁর সঙ্গে আলাপ করেন, তিনি আরো কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিস দিয়ে তৈরি, সেই ইট চুন সুরকি এই সব দিয়ে সিঁড়িও তৈরি। তাই নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি এই জীব জগৎ হয়েছেন। বিজ্ঞান দেখে যিনি নির্গুণ, তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, সেই জন্য আবার তারা নেমে আসে। সেরকম যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীব জগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। আমি তো তাতে যাই না। তখন দেখে তিনি আমি, তিনিই জীব জগৎ, আবার তিনি সব। এরই নাম হলো বিজ্ঞান। বিজ্ঞানের পথ ও পথ, জ্ঞান ভক্তির পথ ও পথ, আবার ভক্তির পথ ও পথ। যেমন জ্ঞানযোগ সত্য, ভক্তিপথ সত্য, সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তাঁর সত্য রজ তম এই তিন গুণে হয়েছে। তিনি কিন্তু নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনিই ব্রহ্ম, তিনিই ভগবান। যিনিই গুণাতীত, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন বুদ্ধি, ভক্তি বৈরাগ্য জ্ঞান, এসব তাঁর ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু বাবু কিসের? ঈশ্বর সেই জন্য ষড়ৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে তাকে কে মানত? এই দেখো না, এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারো বেশি শক্তি, কারো কম শক্তি,
এইবার বিদ্যাসাগর জিজ্ঞাসা করিলেন, তিনি কি কারোকে বেশি শক্তি, কারোকে কম শক্তি দিয়েছেন? ঠাকুর তাতে বলিলেন, তিনি বিভূরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকেও পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানবে কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তোমার দয়া, তোমার বিদ্যা আছে, তা অন্যদের থেকে অনেক বেশি, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি একথা মানো কি না? এই কথা শুনিয়া বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতে লাগিলেন। ঠাকুর আবার বলিলেন, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্য বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, তাতে সাধু খুলে তাকে দেখালে পাতায় পাতায় ওম রাম, শুধু এই কথা লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি জানো? 10 বার বললে যা হয়, গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। তাতে সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সমস্ত আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন, তো দেখলেন একজন গীতা পড়ছে, আরেকজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। তখন চৈতন্যদেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? তখন সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছুই বুঝতে পারছি না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তবে কাঁদছো কেন? তখন ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বললেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে, আমি যাই না, সমাধি অবস্থায় যাই বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না, তার অহংকার বোধ রয়ে যায়। যেমন দেখো না, অসত্য গাছ কেটে দাও, আবার তার পরের দিন ফেকড়ি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তখন তোমার বুক দৌড়দৌড় করছে। জীবের আমি লইতে যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা করে, তাই তো গরুর অত যন্ত্রণা। লাঙলে জোরে, রোদে বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষায় কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে, তবুও তার নিস্তার নাই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈরি হয়, সেই তাঁতে ধনুরই যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুমু তুমু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে, তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? তখন হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা আমি।
দাস আমি হয়ে। আমি ও আমার এই দুটি হলো অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এই ভাব হলো জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর আর কিছুই থাকবে না। এখানে কতগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ থেকে বাবু যদি তাকে ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটি লয়ে যাবার যোগ্যতা থাকে না, তখন দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন যে আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা, এ কথা সে ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন আরেকবার ঈশ্বর হাসেন। তিনি এই মনে করে হাসেন যে আমার জগৎ, আমার ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা কি বলছে যে এই জায়গা আমার আর এই জায়গা তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগর তখন হাসিতে লাগলেন। হাসিয়া বলিলেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একা একা একদিন বলবো। ঠাকুর আবার হাসিতে লাগিলেন। তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। ঈশ্বর অগম্য ও অপার, কে জানে কালী কেমন, ষড়দর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রারে সদাযোগী করে মনন, কালী পদ্মবনে হংস শনে হংসী রূপে করে রমন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে, কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা জানো কেমন? আর বলছে ষড়দর্শনে না পায় দর্শন। পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না, বিশ্বাস আর ভক্তি চায়। বিশ্বাসের কত জোশ শুনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, তো বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ে খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে। জলের উপর দিয়ে সে যাচ্ছে, যেতে যেতে জলের উপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই লোকটা ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, তার বিশ্বাসের এমন জোর। খানিক পথ কি ভাবছে বিভীষণ কি এমন জিনিস খুঁটে বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যাচ্ছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি কাগজ পাতা। তখন সে ভাবলে
এ এমন কি জিনিস, আর যাই ভাবা অমনি ডুবে যাওয়া। কোথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের জন্য সাগর মানতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপী করুক আর মহাপাপী করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তির ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক, ব্রহ্মপদ নিতে পারি। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।